বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যদি ফলো করে কোন বেঈমানের দল বলতে পারবে না যে মুসলমানদেরকে তাড়িয়ে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে এমন সময় এসেছিলেন, ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পরে 500 বছর কোন নবী আসেনি। দুনিয়ার বুকে এমন হয়ে গিয়েছিল, মানুষ মানুষকে চিনত না, পশু পশুকে চিনত না। দুনিয়ার বুকে এমন হয়ে গিয়েছিল, নারীদের সম্মান নেই, নারীরা হলেই তাদেরকে হত্যা করে ফেলো, এরকম একটা অবস্থা। সেই সময় আমার নবীকে রাহমাতাল লিল আলামিন হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। কুরাইশ বংশে যখন আমার নবী আসলেন, দুনিয়ার বুকে বেঈমানের দলেরা আমার নবীকে টাইটেল দিয়েছিলেন আল আমিন, as-সাদিক। সেদিন আমার নবীকে টাইটেল দিয়েছিল বেঈমানের দলেরা। আর সেই নবীর তরিকা যদি মুসলমান ফলো করে, কোন বেঈমানের দল বলতে পারবে না মুসলমানদেরকে তাড়িয়ে দেব দেশ থেকে। কি ঠিক না ভুল? আজকে ওয়াকফ সম্পত্তি আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, মুসলমানদের বাপ দাদার সম্পত্তি চলে যাচ্ছে, অথচ মুসলমানের অন্তরে কোনো ব্যথা নাই, মুসলমানের কোনো চিন্তা চেতনা নাই। আজকে যদি নিজের কলিজাটাকে বাহির করে আনতো, তবু অত কষ্ট হতো না যতটা বাপ দাদার সম্পত্তি চলে গেলে কষ্ট হয়, আল্লাহর জমিন চলে গেলে কষ্ট হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আমাদের কাছে জানিয়ে গিয়েছেন যে দুনিয়ার জমিনটা এমন একটা জায়গা, এই তোমার উম্মত, আমার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, যদি আল্লাহর জমিনে থাকতে হয় তাহলে আল্লাহর ইবাদত করতে হবে, আর যদি আল্লাহর ইবাদত না করো তাহলে আল্লাহর জমিন থেকে বেরিয়ে যাও, তোমাদের আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার নাই। ঠিক না ভুল? এই জমিন কার? বলেন, চিৎকার মেরে বলেন, কার জমিন? এই জমিন আল্লাহর যদি হয়ে থাকে তাহলে বেঈমানের দলেরা কেমন করে বলতে পারে যে তোমরা জমিন থেকে বেরিয়ে যাও? অথচ আমরা আল্লাহ প্রেমিক, আমরা নবী প্রেমিক, আমরা ঈমানদার, আমরা মুসলমান। যদি আমরা এরকম হতে, যদি আমরা এরকম হওয়ার পরে যদি আমাদেরকে বলে যে তোমরা বেরিয়ে যাও, তাহলে আমাদেরকে ভাবতে হবে আমাদের ঈমানের ভিতরে ভেজাল আছে, আমাদের মুসলমানের ভিতরে ভেজাল আছে। আমরা নবীকে পরিপূর্ণ ভালোবাসতে পারিনি, আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসতে পারিনি ঠিক মতো, আমরা আল্লাহকে এখনো ঠিক মতো মেনে নিতে পারিনি। কি ঠিক না ভুল? যদি আল্লাহ তাআলাকে আমরা ঠিক মতো মেনে নিতে পারতাম তাহলে আজকে আমাদের উপরে কোনো আঘাত আসতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আমাদেরকে জানিয়ে গেলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আমার উম্মতের দলেরা, হে আল্লাহর মাখলুকেরা, তোমরা যদি আল্লাহ তাআলার জমিনে থাকো তাহলে আল্লাহর জমিনে থাকতে হলে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত বাদ দিয়ে যদি তোমরা শয়তানের অনুসারী হও, যদি আল্লাহ তাআলার অনুসারী না হও, তাহলে আল্লাহর জমিন থেকে বেরিয়ে চলে যাও, যার ইবাদত করবে তার জমিনে গিয়ে থাকো। এই জমিন তো আল্লাহ, যাব কোথায়? বলেন, বলতা গ্রামে জমিনগুলো কার? যারা বাস করে তাদের, যারা বাস করে তাদের। আল্লাহ তাআলার জমিন কিছুদিনের মতো আমাদেরকে বসবাস করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। কি ঠিক না ভুল? বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছুদিনের মতো দিয়ে দিলেন, আর আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা এই জমিনে থাকো, আমার ইবাদত করো, আমার অনুসারী হও, শয়তানের অনুসারী হও না। তোমরা যদি শয়তানের অনুসারী হও, যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে ভুলে যাও, তাহলে তোমাদের কাছে এমন একটা জালেম শাসককে পাঠাবো যে তোমরা ওই জালেম শাসকের অত্যাচার সহ্য করতে না পেরে তোমরা নিজেরাই মনে হয় আত্মহত্যা করবা, আর তোমরা ওই জালেম শাসকের হাতে মার খাবা, তোমাদের সন্তানেরা মার খাবে, তোমাদের রক্ত ঝরবে, অথচ তোমরা কিছু করতে পারবে না।